আজকের এই নতুন দিনে আপনাদের স্বাগত। দিন শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার রাশিফলে। জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন, সেই বুঝে সাজিয়ে নিন আপনার পরিকল্পনা। আজ 28শে জুলাই 2025 সোমবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 12ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্ল তিথি, রাত্রি 10টা 29 মিনিট পর্যন্ত। তারপর শুক্লা চতুর্থী তিথি শুরু হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনী। সারাদিন এবং সারা রাত্রি ব্যাপী থাকতে চলেছে। আজকে যোগ রয়েছে পরিক যোগ, দুপুর 3টে 30 মিনিট পর্যন্ত। তারপরে শিব যোগ আরম্ভ হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ, সকাল 9টা 22 মিনিট পর্যন্ত। তারপর গরজকরণ আরম্ভ হবে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা 8 মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 18 মিনিটে। আজকে চন্দ্রোদয় হবে সকাল 7টা 59 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি 8টা 53 মিনিটে। আজকে চন্দ্র রাশি থাকতে চলেছে সিংহ রাশি, সারাদিন থাকবে। আজকের শুভ অশুভ সময়। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 43 মিনিট থেকে দুপুর 12টা 34 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা যেতে পারে। আজকের অশুভ সময় রাহু কাল সকাল 7টা 40 মিনিট থেকে সকাল 9টা 17 মিনিট পর্যন্ত থাকবে। আজকের যমগণ্ডকাল রয়েছে সকাল 10টা 53 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। আজকের গুলিক কাল রয়েছে দুপুর 2টো 7 মিনিট থেকে দুপুর 3টে 44 মিনিট পর্যন্ত। আজকের দিনটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাব থাকবে। দিনের প্রথম ভাগে পরিক যোগ থাকায় কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে সতর্ক থাকা ভালো। তবে অভিজিৎ মুহূর্তটি যে কোনো শুভ কাজের জন্য প্রশস্ত। মীন রাশি পাইসেস 28শে জুলাই 2025 সোমবার মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে। ষষ্ঠ ঘর হলো শত্রু, রোগ, ঋণ এবং দৈনন্দিন কাজের স্থান। সঙ্গে রয়েছে শুক্রের নক্ষত্রের পূর্ব ফাল্গুনী প্রভাব। দিনের শুরুতে পরিক যোগ কিছু চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে, কিন্তু শিব যোগ আসার আপনার পরিশ্রমের ফল মিলবে এবং পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজ আপনাকে বেশ পরিশ্রম করতে হতে পারে এবং দৈনন্দিন কাজ এবং দায়িত্বের ওপর মনোযোগ দিতে হতে পারে। কাজের চাপ এবং ছোটখাটো বাধা পরিশোধনের কারণে সামান্য মানসিক চাপ অনুভব করতে পারেন। তবে আপনার ধৈর্য এবং সেবামূলক মনোভাব দিয়ে আপনি সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এবং তাতেও সফলও হবেন। দিনটি রুটিন মাফিক কাজ শেষ করার জন্য বেশ শ্রেয়। কাজ কর্মক্ষেত্রে আজ ব্যস্ততা বাড়বে এবং আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধিতা এড়িয়ে চলুন এবং নিজের কাজে মনোযোগ দিন। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং সেবামূলক মনোভাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে। যারা চাকরিজীবী, স্বাস্থ্যকর্মী এবং পরিষেবা জগতের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ এবং বাস্তবতায় কাটবে। শিক্ষার্থীদের আজ সাফল্য পেতে পারেন এবং কঠোর পরিশ্রমও করতে হতে পারে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে মনোযোগ ধরে রাখা জরুরি। রুটিন তৈরি করে পড়াশোনা করুন, এতে ভালো ফল পাবেন। কঠিন বিষয়গুলো বারবার অনুশীলন করলে তা সহজে আপনারা আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফল দেয়। হঠাৎ করে স্বাস্থ্য বা কোনো পুরনো সমস্যার সমাধানের জন্য খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কাউকে ঋণ দেওয়া বা নেওয়া থেকে আপনাদের বিরত থাকা প্রয়োজনীয়, কারণ তা ফেরত পেতে আপনাদের সমস্যা হতে পারে। বাজেট মেনে চললে আর্থিক চাপ এড়ানো সম্ভব হবে এবং দিনের শেষে পরিস্থিতি আপনাদের স্থিতিশীল থাকতে চলেছে। প্রেম এবং সম্পর্ক, কাজের চাপ বা মানসিক উদ্বেগের কারণে প্রেমের সম্পর্কে কম সময় দিতে পারেন। সঙ্গীর সঙ্গে কোনো ছোটখাটো বিষয় নিয়ে তর্ক হতে পারে, তাই ধৈর্য ধরুন এবং শান্তভাবে পরিস্থিতি সামাল দিন। সঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন বা তার দৈনন্দিন কাজে সাহায্য করুন, এটি আপনাদের সম্পর্ককে মজবুত করে তুলবে। স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে পেটের সমস্যা, হজমের গোলমাল বা মৌসুমি কোনো রোগের আক্রমণ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। দৈনন্দিন রুটিন ঠিক রাখুন এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকা আজকের দিনে আপনাদের প্রয়োজনীয়। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ, শুভ সংখ্যা 3,
প্রতিকার হিসেবে আজ কোনো পশু বা দুস্থ ব্যক্তিকে খাবার দিন। এটি আপনার পথের বাধা দূর করবে, মানসিক শান্তি আনবে এবং ষষ্ঠ ঘরের নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়াও কাজের মাঝে ছোট ছোট বিরতি নিন, এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 28শে জুলাই 2025 সোমবার কলকাতার হুগলি নদীর আনুমানিক জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে। আজকে প্রথম যে জোয়ারটি আসবে সকাল 3:30 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল 9:45 নাগাদ। আজকে দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর 3:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রি 10:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।